স্টেশন? হ্যাঁ, আমি স্টেশনে থাকি। আর শুনুন, আপনার কথা মতো আমি লরিগুলো হাইজ্যাক করলাম, এখনো পর্যন্ত পুরো টাকা পেলাম না। শুনুন, আপনি 3 লাখ টাকা দিয়েছেন, বাকি 2 লাখ টাকা আমার চাই। কি আপনি অ্যাকাউন্টে পাঠাবেন না? আপনি আমার সঙ্গে দেখা করতে চান? বেশ বেশ, তাহলে চলে আসুন ভবানীপুর স্টেশনে। হ্যালো হ্যালো, ঠিক ঠিক, রাখছি, গুড বাই। এই সেদিন তো আমাকে খুব অপমান করেছিলি। সেদিন থেকে আমি না পেরেছি খেতে, না পেরেছি ঘুমোতে, না পেরেছি ভালোভাবে দিন কাটাতে। তাই তো পিস্তল দিয়ে তো কাজ শেষ করে দিতে এসেছি। শেষ করে দিতে এসেছেন ম্যাডাম? এই অগ্নিকে? ম্যাডাম ম্যাডাম, এই পৃথিবীর কোনো শক্তি নেই যে অগ্নিকে শেষ করে দিতে পারে। আমি শেষ করতে পারি কি না? ম্যাডাম, ওই হাত বন্দুক চালানোর জন্য নয়, ওই হাত রান্নাঘরে খুন্তি লেড়ে রান্না করার জন্য। দিন শেষে যখন ক্লান্ত পুরুষ বাড়ি ফিরে, ওই হাত দিয়ে পুরুষের সেবা করা হলো নারীর অন্যতম কাজ। কিন্তু কিন্তু সুখের যে আসার কথা ছিল, সুখের তো এখনো এলো না। তাহলে কি ওর কোনো বিপদ? না না না, সুখের যে আসার কথা, সুখেন তো এখনো পর্যন্ত এলো না। কি করা যায় তাহলে? কি কোনো? হ্যাঁ সুখেন, বল সুখেন, বল। অগ্নিদা, আজ ফর্ম ফিল করার শেষ তারিখ, কিন্তু এতগুলো টাকা না পেলে যে আজ আমার স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে দাদা। আরে টাকার চিন্তা তোকে করতে হবে না, তোর স্বপ্ন আমি ব্যর্থ হতে দেবো না। এই নে তোর জন্য টাকা রেডি। অগ্নিদা, তুমি এতগুলো টাকা আমাকে দিচ্ছ, এই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে পাগল, ঋণ শোধ করার চিন্তা তোকে করতে হবে না। ঋণ শোধ করার চিন্তা তোকে কেন করতে হবে? যা এখন গিয়ে ফর্মটা ফিল আপ কর, দেরি হয়ে যাচ্ছে। যা, আসুন, মন দিয়ে পড়াশোনা করবি। আসুন, এটাতে 30,000 টাকা আছে, সমুজ কাকুকে দিয়ে দিবি, ওর ছেলের অপারেশন আছে। অগ্নিদা, সত্যি তুমি এই গ্রামের ভগবান। আরে বেশ, খুব হয়েছে। যা এবার যা। হ্যাঁ দাদা, আমি আসছি। আজ যে আমার কি আনন্দ হচ্ছে সেটা আমি কি করে বোঝাবো। ইনি কে? আরে ইনি হলেন ওই। আর বলতে হবে না দাদা, আমি সব বুঝতে পারছি। মানে সামথিং পাগল, যা। ওর কথা কিছু মনে করবে না। আসলে বাবা, আপনি তো বেশ বড় মনের মানুষ দেখছি। আপনি এইভাবে সব সাহায্য করেন, কিন্তু এত টাকা আপনি পান কোথায়? টাকা যে আমি কোথায় পাই সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ম্যাডাম, কিন্তু এই দেশের গরিব মানুষগুলোর সেবা করাই যে আমার একমাত্র কর্তব্য। আমার হয়তো পড়াশোনা নেই, আমি একটা অশিক্ষিত, কিন্তু আমি চাই না এই গ্রামের আর একটা ছেলে আমার মতো অশিক্ষিত হোক। যতক্ষণ দেহে থাকিবে প্রাণ, করে যাবো এই গরিব মানুষদের জন্য দান। বাহ, বেশ সুন্দর কথা বলেন তো আপনি। তাই নাকি? ধন্যবাদ। কিন্তু আপনি স্টেশনে কি করছেন? আপনি পড়াশোনাই বা করেননি কেন? যে সমাজে মনুষ্যত্ব অশিক্ষিত থাকে ম্যাডাম, সেই সমাজে পড়াশোনা করে কি লাভ বলতে পারেন? পড়াশোনা করে হয়তো কিছু ডিগ্রি আর কিছু সামান্য সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু প্রকৃত মানুষ হয়ে মানুষের সেবা করা যায় না ম্যাডাম। মানুষের সেবা করতে চায় একটা সুন্দর মন। অগ্নিবাবু, আচ্ছা, একটা কথা মনে রাখবেন ম্যাডাম, এই সমাজ কখনো অশিক্ষিত মানুষদের জন্য খারাপ হয় না। এই সমাজ খারাপ হয় কিছু মুষ্টিমেয় শিক্ষিত মানুষদের জন্য। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, বিদ্যার চেয়ে বুদ্ধি বড়, আর বুদ্ধিমানেরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে অহংকার পতনের মূল কারণ। আপনার কথা যত শুনছি, আপনাকে যত দেখছি, আমি যেন ততই অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা অগ্নিবাবু, আপনি স্টেশনে কেন থাকেন? আপনার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পরিবার নেই? আমার কেউ নেই, আমি শুধু একা। কিন্তু তারা কোথায়? জানি না আমি তারা কোথায়, কিন্তু একটা যন্ত্রণা এই বুকের ভেতরটাকে আমাকে যে কুড়ে খায়। অগ্নিবাবু শান্ত প্লিজ শান্ত হন। আমি বুঝতে পারছি অগ্নিবাবু যে আপনার মনের মধ্যে অনেক কষ্ট জমা আছে। মুছে ফেলেছি আমার প্রশান্তি নামক অশান্তির কালো অধ্যায়, যে অধ্যায়ে আমি নাম মাত্র সুখী। অগ্নিবাবু, আজ আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে আপনি মানুষ নয় অগ্নিবাবু, আপনি সাক্ষাৎ ভগবান। আর এই ভগবানকে কিনা আমি নিজের হাতে শেষ করে দিতে এসেছিলাম। আমি যে মহাপাপী, আমার বাবার প্রচুর টাকা পয়সার অহংকারে আমি যে মুগ্ধ হয়ে গেছিলাম। কিন্তু আজ আপনার সঙ্গে দেখা হয়ে যে শিক্ষা আমি পেলাম, সেটাই হবে আমার জীবনের প্রথম এবং সেরা শিক্ষা। অগ্নিবাবু,
পারলে আপনি আমায় ক্ষমা করে দেবেন অগ্নি বাবু, ক্ষমা করে দেবেন। চিচি ম্যাডাম, এ কি করছেন ম্যাডাম, এ কি করছেন? আমি ক্ষমা করার কে? আমি তো এই বৃহত্তম পৃথিবীর একটা ক্ষুদ্রতম বিন্দু। বিন্দু বিন্দুতেই তৈরি হয় মস্ত বড় সিন্ধু। ম্যাডাম, ম্যাডাম নয়, আজ থেকে তুমি শুধু আমায় বিনা বলে ডাকবে। তার মানে আপনি আমি আমি তোমাকে হ্যাঁ, বলুন বলুন না, বলুন আপনি কি বলতে চান, বলুন না, বলুন বলুন আপনি কি বলতে চান, বলুন। না মানে সত্যি অগ্নি বাবু, আজ আপনার উদার মানসিকতা দেখে আমার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেছে। তাই তো মনের অজান্তেই কখন জানি না আপনাকে আমি বলুন। ভালোবেসে না। ফেলেছি অগ্নি বাবু। না 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 না, এ হয় না বিনা, এ হয় না। তুমি তো জানো না, তুমি তো জানো না বিনা, আমি যে স্টেশনে থাকি আমি বেকার, আমি একটা অশিক্ষিত মস্তান। হ্যাঁ জানি তুমি মস্তান, কিন্তু মস্তান হলেও তোমার ভেতরে আছে একটা ভালোবাসার বাসা। আর সেটা আর কেউ না বুঝতে পারলেও আমি ঠিক বুঝতে পেরেছি কি। না, ম্যাডাম। তাই তো আমি বলছি, আমার ভালোবাসাকে ফিরিয়ে না দিয়ে তুমি আমার ভালোবাসাকে স্বীকৃতি দাও, আমার ভালোবাসাকে তুমি গ্রহণ করো। হয়তো জানো না, তুমিও তো জানো না বিনা, যে বামুন হয়ে চাঁদ ধরতে যাওয়ার স্বপ্ন দেখাটা হচ্ছে বৃথা। কিন্তু চাঁদ যদি নিজের থেকে বামনের ঘরে ধরা দিতে আসে, তাহলে সেটা বৃথা নয়, বরং সেটা গভীর ভালোবাসা। আমি যখন তোমার কাছে এক বুক দুঃখ নিয়ে এসেছি, তুমি তুমি এক বুক সুখ নিয়ে আমাকে ফিরিয়ে দাও প্লিজ। বিনা, বেশ, তুমি যখন চাইছো তখন বাড়িয়ে দিলাম আমার এই হাত, আমার এই হাত। কিন্তু বিনা, এই হাত কখনো মাঝপথে ছেড়ে দিও না। না না, স্বপ্ন যখন দেখেছি, ভালো যখন বেসেছি, তখন জীবনের শেষ অংশ পর্যন্ত, জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো। বিনা। কথা দিলাম অর্জুন, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম আমি।